হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে যাচ্ছি হচ্ছে আমার যে কলেজ যেখান থেকে আমি ইন্টারমিডিয়েট পাস করেছিলাম। তো সেখানে যাচ্ছি, যদিও কলেজটা দেখার উদ্দেশ্য হচ্ছে আসলে মেইন না, আমার আসলে অন্য একটি কারণ আছে যাওয়ার। তো সেই কারণটি আপনাদেরকে বলবো আশা করছি। তো এই রাস্তাটা খুবই পরিচিত, আপনাদেরকে হয়তো এর আগে অনেকবার দেখিয়েছি আর দেখেছেনও আপনারা। তো এটা আসলে গ্রামীণ রাস্তা যেরকম হয় সেরকমটাই আসলে। এখানে গাছগাছালিতে ভরপুর। আর আজকাল অনেক কিছু উন্নত হয়েছে, যেটা আজকে থেকে 10 বছর 8 বছর আগেও এরকম ছিল না। তো যাই হোক, এগুলো মোটামুটি আপনাদের সব কিছুই দেখা। তো এই রাস্তা দিয়ে আমি রেগুলার কলেজে যেতাম। তো আমার বাড়ি থেকে যেহেতু কলেজটা একটু দূরে, প্রায় তখনকার সময় 10 টাকা করে ভাড়া নিত। এখন সেই ভাড়া 20 টাকা হয়ে গেছে। এখন আর আসলে 10 টাকা 5 টাকার কোনো ভাড়া গ্রামের দিকে চলে না, যদিও শহরে এখন চলে। তো আমাদের এখানে তো এখন আর চলে না। তো চলে এসছে হচ্ছে কলেজের সামনেটা। তো এটা হচ্ছে আমাদের একবারে কলেজের সামনে, মানে ফ্রন্ট সাইড। তো দেখতে পাচ্ছেন যে এমন একটা নদী মুখে হচ্ছে আমাদের কলেজটা দাঁড়ানো, সবসময় হচ্ছে বাতাস বইতে থাকে। তো এই জায়গাটা আমাদের জন্য খুবই একটি পরিচিত একটি জায়গা। এর আগেও হয়তো আরও দেখিয়েছি এই জায়গাগুলো, তো আপনাদেরকে আবার দেখাচ্ছি। অনেক দিন পরে যেহেতু এসেছে সেই কারণে। তো যাই হোক, এটা হচ্ছে সেই আমাদের ধনাগোদা নদী, যেটা হচ্ছে মতলব উত্তরের একটি ঐতিহ্যবাহী নদী। সারা মতলব জুড়েই হচ্ছে এই নদীটার অবস্থান। তো আমি মূলত এসেছি হচ্ছে, আমার এক পরীক্ষার্থী ছিল যে কিনা হচ্ছে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। তো তাকে মূলত এগিয়ে দিয়ে আসার জন্য হচ্ছে এখানে আসা। তো আমার যে কলেজ, সেই কলেজের একবারে পাশাপাশি স্কুল হচ্ছে সেটা যেখানে হচ্ছে আমার যে একজন স্টুডেন্ট আছে, সে হচ্ছে সেখানে পড়াশোনা করে বা হচ্ছে সেখানে পরীক্ষা দিবে। তো যাই হোক, দেখতে দেখতে অনেকক্ষণ হয়ে গেছে। আমার যে পরীক্ষার্থী সে হচ্ছে চলে এসছে তার স্কুলে এবং হচ্ছে সে ঢুকে গিয়েছে অলরেডি। তো আমি আর কি করব, আমি একটু ঘুরে ঘুরে চারপাশে দেখছিলাম। তো পরিবেশটা অনেকটা সুন্দর। আর আসলে এরকম নদীর মাতৃক দেশ আমাদের, আর নদীর কাছাকাছি আমাদের বাড়ি, কিন্তু আসলে নদীর কাছাকাছি হওয়া সত্ত্বেও এরকম একবারে সামনাসামনি কখনো আসার সুযোগটা হয় না আমাদের। আর এর সবচেয়ে বড় কারণ হচ্ছে, যেহেতু আমি বাড়ি থেকে একটু দূরে থাকি চাকরি সূত্রে, তো সেই কারণে আসলে সবসময় সেই সুযোগটা হয় না। তো এটা হচ্ছে সেই আমাদের কলেজের পাশে হচ্ছে যেই মালিকের বাড়ি, আর এটা হচ্ছে আমাদের সেই কলেজটা। তো দেখতে পাচ্ছেন কলেজটার যে পরিবেশটা কত সুন্দর। যদিও যে চারতলা বিল্ডিংটা, এটা তখন আগে ছিল না যখন আমরা পড়াশোনা করেছিলাম, এখন এটা নতুন হয়েছে। তো এখন কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ। আর এখানে এই কলেজটাতে স্টুডেন্ট সংখ্যা একটু কম হওয়াতে সবসময় একটু মানে একটু নীরব নীরব অবস্থা ছিল। তো এখন হয়তো স্টুডেন্ট সংখ্যা বেড়েছে, এখন হয়তো ভালোই লাগবে যারা নাকি ভর্তি হচ্ছে নতুন করে। তো যাই হোক, কার কি অবস্থা, কাদের কি স্কুল কলেজের কি স্মৃতি আছে সেটা আমাকে জানাতে পারেন। আসলে এই স্কুলটাতে আমি কলেজটাতে যখন আমি ভর্তি হয়েছিলাম তখন আসলে আমার কাছে খুব একটা ভালো লাগেনি, কারণ খুবই নিরিবিলি একটা জায়গা। কিন্তু এখন মনে হয় কত সুন্দর একটি জায়গায় আমি আসলে পড়াশোনা করার সুযোগ পেয়েছিলাম। তো যাই হোক, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। দেখা হবে পরবর্তী অন্য একটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ সকলকে।